আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আবার আমি চলে আসছি আমার বোনের বাসায় অনেক দিন পর। এবার আসার পরে দেখি শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এত সুন্দর সুন্দর হাঁস দেখে তো আপনারা তো জানেন আমি হাঁস অবশ্যই খাবো। যেই কথা সেই কাজ, আমার বোন অবশ্যই হাঁস আমাকে খাওয়াবে। তো হাঁস জবাই করাও শেষ হয়ে জায়গায়। আর এখানে আমার ভাইয়া কতগুলো ফজলি আমের গাছ লাগাইছে, ওই আমগুলো দেখতেছিলাম। আর হাঁসটাকে জবাই করে ফেলছে, আমার বড় কষ্ট লাগতেছে। ফজলি আমগুলো কখন পারবো, কখন খাবো সেই চিন্তা করতেছি। এখানে আসেই শুধু আমি খাই 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 করি। সাথে গরুগুলো আমার সাথে খাই খাই করতেছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। তো সবাই কোথায় আছেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। এই কুত্তাও কই থেকে আইসা পড়ছে আমার হাঁসের গন্ধ পাইয়া, কিন্তু বেচারাকে তো আমি হাঁস দিব না। তো আইসা কোনো লাভ নাই, চলে যান আপনি যে রাস্তায় আসছেন। মুরগিগুলো দেখতেছি, চিন্তা করতেছি আজকে হাঁস কালকে মুরগি খাবো। না আপু, এরকম করলে আমার বাসার থেকে বের করে দেবে, এগুলো করা যাবে না। তা আজকে আমরা অবশ্যই হাঁসের ভিডিওটা অনেক সুন্দর করে বানাবো, কারণ গেছবার আপনারা দেখছেন আমি হাঁসের ভিডিওতে কোনো কাজই করিনি। এবার সম্পূর্ণ কাজ আমার করতে হবে, কারণ আমার আপু বলছে হাঁস খাওয়া ভালো কথা, এগুলা কাজ আমি করতে পারবো না। তো এখানে গরম পানি ঢালতে গিয়ে আমি উল্টাপাল্টা করে ফেলছি, ফাটা বালতিতে গরম পানি ঢালছি। তা আম্মু অনেক বকা দিতেছিল, আমার বকা শুই না বেচারা হাঁসও বোরিং হইতেছিল। তো আপু এখানে আসলো, আসার পর আবার এগুলো সব ঠিক করে দিতেছে। হ্যাঁ, আমার আপু অলরাউন্ডার, আমি এত কাজ করতে পারি না ভাই, শুধু খাই দাই ঘুমাই। তো এখানে গরম পানিটা আলাদা একটা বালতিতে নিয়েছি, নেওয়ার পরে হাঁসটাকে ভালো করে ভিজাচ্ছি ভিজাচ্ছি আর ভিজাচ্ছি, এক কথা গোসল করাচ্ছি। আজকে আজকে গোসলও করাবো, সব করাবো, শুধু আপনারা দেখতে থাকেন আজকে আমি কি কি করি। তো হাঁস এখানে গোসল করতেছে, একটু পরে আমরা হাঁসটাকে উঠাবো গোসলখানা থেকে। বেচারা হাঁস আমার জন্য কত কষ্ট করতেছে। ব্যাপার না, খাওয়ার জন্য এগুলো কষ্ট করা যায়। তো এখানে আমি হাঁস বাঁচতে বসছি, জীবনও হাঁস বাসিনি। হাঁস বাসার আগে অবশ্যই আমগুলো পেরে খাইছিলাম, যেহেতু আমি খাদক, খাওয়াই আমার কাজ। তো হাঁস বাঁচতেছি, হাঁসে এত পশম থাকে, এগুলো উঠাইতে আমার বিরক্ত লাগতেছিল। যাক, আমার হাঁসটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি, আর একটু কাজ বাকি আছে। হাঁসটাকে এখন ছিলা মুরগির মতো দেখা যাচ্ছে। যাই হোক, হাঁসটা পরিষ্কার করে আমরা শুন নিয়ে আসছি। শুন দিয়ে হাঁস পরিষ্কার করলে নাকি হাঁস পরিষ্কার হয়। তা শুনটা আমি ধরতেই পারি না, হাঁস কি পরিষ্কার করবো, তাও চেষ্টা করতেছি। ধরি একটা, উঠে আরেকটা, কি যে জ্বালা। দেখি হাঁস পরিষ্কার করতে পারি কিনা, খুব কষ্ট করতেছি। বেচারা আমার হাজবেন্ডটা আমার সাথে কষ্ট করছে অনেক, আল্লাহ বেচারাকে নেক হায়াত দান করুক। তো এখানে হাঁস পরিষ্কার করতে করতে আমার বিরক্ত লাগতেছিল, পা ধরে গেছে, কখন যে খাই। খাইতে গেলেও এত কষ্ট করতে, আগে জানলে খাইতামই না। যাই হোক, সমস্যা নাই। এখানে আমার বড় বোন এসে পরে আমাকে হেল্প করতেছে। এই যে হাঁস পরিষ্কার করতে 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 আমার পা লেগে গেছে, পরে হাঁসটা খেতে গেলে আমার সেই মজা লাগতো। তো হাঁস এখানে অনেকটা পরিষ্কার হয়ে গেছে প্রায়। তো এখানে আমরা আজকে হাঁসকে ফেসিয়াল করবো। জীবনে কখনো ফেসিয়াল করা হাঁস খাইছেন? ভাই ভুলো ভাইবেন এটা মুখে দিব, এটা মুখে দিব না, এটাকে হাঁসকে ফেসিয়াল করাবো আজকে। ইচ্ছা মতো মাখা চাকা করে নিছি, এখন আমি হাঁসের গায়ে এগুলো লাগাবো। বেচারা বেঁচে থাকতে ফেসিয়াল করতে পারেনি, মারা যাওয়ার পর ফেসিয়াল করতেছে। পার্লারও মনে এইভাবে ফেসিয়াল করা যায় যেভাবে আমি ফেসিয়াল করছি। আমার অনেক ট্যালেন্ট আছে, ভাবতে হবে যে ট্যালেন্ট গুলা কোথায় কাজে লাগানো যায়। একটা পার্লার দিব, হাঁসের বিউটি পার্লার, কেমন হবে সবাই কমেন্টস বক্সে জানায়। তো এখানে হাঁসকে আমি ফেসিয়াল করতেছি ভালোভাবে, যেন কোনো জায়গায় যেন তার ফেসিয়ালে বাদ না যায়। হাঁস খেতে গেলে কত কষ্ট, কিন্তু এই কষ্টের হাসি আমার পছন্দ, খুবই পছন্দ করে আমি হাঁস খাইতে। তো ফেসিয়াল করতেছি যেন কোথাও কোথাও বাদ না থাকে, সব জায়গায় যেন ফেসিয়াল করা হয়ে যায়। তা আমি তো জীবনেও হাঁস ছেঁকি নাই, আর ছেঁকতে পারবো না। তো আমার এখানে আমার বড় বোনই করতেছে সব, আসলে অরে দিয়ে সবকিছু করাই। আমি হইলাম শুধু খাই আর খাই। তো এখানে আগুন ধরানো শেষ প্রায়, একটু কাজ বাকি আছে। এই যে হাঁস ছেঁকতেছে, আমি একটু গেছিলাম, যে তাপ চলে আসছি। তোমার বড় বোন করতেছে, আল্লাহ আমার বড় বোনকে নেক হায়াত দান করুক। বেশি বেশি দোয়া করবে আমার বড় বোনের জন্য। আমার বড় বোন অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এখানে হাঁসকে ছেঁকানো হচ্ছে। বেচারা হাঁস, তোমাকে একটু পরে আমরা খাবো। তো এখানে হাঁস ছেঁকা প্রায় শেষ, আর একটু কাজ বাকি আছে। হাঁস ছেঁকতে ছেঁকতে একটা কথা বেশি মনে পড়তেছে, যে গেছে এবার হাঁস এত কষ্ট করে আপু রান্না করে আমাকে খাওয়াইছিল, আমি তখন একটা কাজও করিনি। তো এবার আমি অনেক কাজ করছি, আমার বোন আমাকে অনেক প্রশংসা করতেছে, কিন্তু শেখার কাজটা আমি করতে পারিনি। এটার জন্য আমি অনেক দুঃখিত। যদি পারতাম তাহলে করে দিতাম। এখানে আমাদের হাঁস ছেঁকা শেষ। তো এখানে হাঁসের ফেসিয়ালি এখন আমরা উঠাই ফেলতেছি। কি কষ্ট করে ফেসিয়াল গুলো আমি দিছিলাম। হাঁস হাঁস যে সুন্দর হয়ে গেছে, একদম ফকফকা হয়ে গেছে। এই ফেসিয়াল চাইলে আপনারাও ইউজ করতে পারেন, বেশি কিছু না। একটু ময়দা দিবেন, ময়দার সাথে হলুদ দিবেন, হলুদ দিয়ে পানি দিবেন, পানি দিয়ে মাখা চাকা করে মুখে দিয়ে দিবেন।
সে একটা ফেসিয়ালি তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা আবার হাঁসটাকে ক্লিন করতেছি, ভালো করে ক্লিন না করলে হাঁস খেতে মজা লাগবে না। আর আমি তো জানেনই হাঁস খাওয়ার জন্য খুবই খুবই এক্সাইটেড। তো আমি পরিষ্কার করতে খুবই ভালো লাগতেছে। এখানে আমি হাঁস পরিষ্কার করতেছি আর আপু হাঁস পরিষ্কার করতেছি। আপু আমার সাথে এবার বেশি কাজ করতে পারেনি, কারণ এখানে আপু অনেক কাজে ব্যস্ত ছিল। তো গেছেবার তা সব কাজও করছি, এবার সব কাজ আমি করছি। তো সবাই আমাকে শুধু বলেন যে আমি খালি খাই আর খাই, কোনো কাজ করি না। দেখছেন আমি কত কাজ করতে পারি, আমি হাঁস পরিষ্কার করতে পারি। ঠিক বড় কাজ আছে। এখানে আমার বোন হাঁস কাটতে বসছে, কিন্তু ওর তো হাঁস কাটতে পারতাছিল না সঠিক করে। দেখি কি করতে পারে। আমি তো হাঁস কাটতে পারি না ভাই, তা মাছও কাটতে পারি না। ও সব পারে, ওইটা গরুও কেটে ফেলতে পারবো, আমি এটাও পারি না। এখানে হাঁস কাটা শুরু হয়ে গেছে। আহারে বেচারা হাঁসকে আমরা জবাই করছি, কাটতেছি, কি কষ্ট। খাইতে তো ভালোই লাগে, কষ্ট তো কোনো ব্যাপার না। এখানে হাঁস কাটতেছে আপু আর আমি পাশে বসে আছি। আপু হাঁস কাটতে পারে নাই, পরে অবশ্য ভাইয়াকে ডাইকা নিয়ে আসা হয়েছে। বাড়িতে আমার ভাইয়াই সবকিছু কাটাকাটি করে, মাছ থেকে মাংস থেকে শুরু করে সব বেশিরভাগ ভাইয়া কাটে, কারণ আপু বটি দিয়া কাটাকাটি করতে পারে না এখন। ওর ডায়াবেটিসের পেশেন্ট, ভয় করে ওর। তো এখানে ভাইয়া কাটতেছে আর আমি পাশে বসে বসে ভাইয়ারা ডিস্টার্ব করতেছি। আর আমার জামাইয়ের এখানে বসে জ্বালাইতেছে। ওরা দুইজনে কাটে আর আমরা বসে বসে জ্বালাই, দুই বোন, কত মজা তাই না? এখানে ভাই আবার বলতেছে হাঁসটা কতটুকু হয়েছে দেখি। তো কেনার সময় নাকি 2.5 কেজি ছিল, কিন্তু এখন এখানে মাপার পরে 2 কেজি থেকে একটু বেশি হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, হাঁসটা অনেক ওয়েট হয়েছে, এটাই অনেক খুশি হলাম। তো এখানে অবশ্য কুকুরগুলো সব আশেপাশে বসে আছে, কখন তারা খাবে, কিন্তু তাদেরকে তো আমি দিব না, এক টুকরাও পাবে না। যতই বসে থাকেন কোনো লাভ নাই, বুঝছেন? আপনারা এখানে কেন আসছেন? এখানে এসে কোনো লাভ নেই, একটা না তাও 2টা, এটা কোনো কথা? এদেরকে দিলে আমি কখন খাবো? আবার এটা মানুষ চোখ টিপে দেবো, মা চোখ টিপে দে। তো এখানে আমগুলো দেখতেছি আর ভাবতেছি ভাইয়াকে বলবো কিভাবে বলা যায় আমগুলো পারার কথা। তো ঠিক আছে, সমস্যা নাই, আগে হাঁস খাই, তারপর বাকিটা দেখা যাবে। তো কথা বলতে বলতে আপু এখানে হাঁস রান্না করা শুরু করে দিছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপু কি কি মশলা দিয়ে হাঁস রান্না করে। আপুর হাতের আর হাঁস রান্না করা জাস্ট ওয়াও, অনেক মজা হয়। তো এখানে আপু আদা বাটা, প্রথমে পেঁয়াজ আর তেল দিছে, ওটা ভালো করে একটু ভেজে তারপর এখানে রসুন বাটা ইউজ করতেছে। আর এখানে এখন আদা বাটা ইউজ করতেছে। আদা আর গোসে একটু আদা বাটা বেশি না দিলে গোস মজা হয় না, অবশ্য গোসে একটু বেশি দিতে হয়। তো এখানে আপু আদা বাটাটা একটু বেশি ইউজ করছে। তারপর এখানে সুন্দর করে মাখা চাখা নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানে দিচ্ছে এখন লবণ, স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নিবেন। অবশ্য আমার বোনের মতো রান্না করে আপনাদেরও রান্নাটা খুব খেতে ভালো লাগবে আশা করি, কারণ আমার আপুর হাতে হাঁসের রান্না অনেক মজা হয়। তো এখানে আপু এখন ইউজ করবে শুকনো মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী শুকনো মরিচটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে ইউজ করবে হচ্ছে হলুদ। হলুদটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কারণ অনেক কিছু হলুদ আছে অনেক কালার হয়, কিছু কম কালার হয়। আর এখানে হচ্ছে ও একটা স্পেশাল মশলা ইউজ করছে, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছে। আর পাশেরটা জিরা গুঁড়া মনে হয় এখন দিবে না, যতটুকু আমি জানি ও জিরে গুঁড়া লাস্টে দেয়, দেখি কি করে। তো এখানে জিরে গুঁড়োটা দেয়নি। মাখা চাখা করে নেবেন। অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, যে কোনো রান্নায় মশলা ভালো করে কষাই নিলে অবশ্যই রান্নাটার টেস্ট আলাদা হয়ে যায়। দেখছেন ভাই, আমি কিন্তু রান্না টান্না করতে পারি না, কিন্তু আপনাকে ফ্রিতে জ্ঞান দিতে পারি, জ্ঞান ভালোই পারি। তো এখানে হচ্ছে সুন্দর করে রান্না করছে। আর এখানে একটু দুধ দিছে, কারণ হাঁসের একটা ব্যাড স্মেল থাকে, দুধ দিলেও স্মেলটা করে না। দুধের বদলে আপনারা টক দই ইউজ করতে পারেন, সমস্যা নেই, টক দই ইউজ করলে আর বেশি ভালো হয়। তো গ্রামের বাড়িতে টক দই তার পাই নাই, তো দুধই দেওয়া হয়েছে। তো এখানে এখন মাংসগুলো দিয়ে দিবে। মশলাটা কষানোর পরে একটু তেল ছাড়ছিল মশলা থেকে, তেল ছাড়ার পরে আপু মাংসগুলো ইউজ করতেছে। তো 2 কেজি মাংস পুরোটাই রান্না করতে বলছে, কারণ আমি হাঁস খুব পছন্দ করি, আপনারা তো ভালো করেই জানেন। তো এখানে হচ্ছে সুন্দর করে আপু কষানোর জন্য সবকিছু রেডি করে রাখছে। তো আমি এখানে আপুর সাথে অনেক গল্প করতেছিলাম, অনেক কিছু শেয়ার করতেছিলাম। তো এখানে আপু রান্না করতেছে। আপু এত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়ায়, আমি আর কোনো সময় রান্না করে খাওয়াইতে পারি না। তো এবার ভালো করে দেখতেছি যেন আমি আগামীতে এসে অবশ্যই রান্না করতে পারি। তো হাঁসটা এত মজা লাগতেছে দেখি, এখনই মনে হইতেছে জিভ পানি আসতেছে, মানে এখনই মজা হয়ে গেছে। এটা কিন্তু এখন মাত্র কষানো হয়েছে, এই পানিতেই হাঁসটা হবে। হাঁসে আর আপু কোনো এক্সট্রা পানি ইউজ করে নাই। তো কষানোর পর অনেকটা সুন্দর হয়েছে, এখন অলরেডি প্রায় শেষের দিকে, আর অল্প একটু কাজ বাকি আছে। আপনারা হাঁসে এক্সট্রা পানি ইউজ করবেন না, কারণ হাঁসে কিন্তু তেল আর পানি পর্যাপ্ত পরিমাণ বের হয়, আর ওটা দিয়েই সুন্দর করে রান্না করা হয়েছে। তো এখানে প্রায় হয়ে গেছে অলরেডি, আমরা এখন নামায় ফেলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাঁস খেয়ে আবার দেখা হবে।